গণিতের সমস্যায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর পূর্ব পাঠের অধ্যায় থেকে অঙ্কগুলোকে দেখে নেব। আমরা আজ আলোচনা করব 12 দাগের অঙ্ক থেকে। আচ্ছা, 12 দাগে যেই অঙ্কগুলো দেওয়া আছে সেখানে কি বলা রয়েছে? বলা রয়েছে সূত্রের সাহায্যে গুণ করি। তো এখানে কি কি সূত্র আমরা ফেলতে পারি? মনে করো একটি সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্রটি মানে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা চেষ্টা করব এই সূত্রের সাহায্যে অঙ্কগুলোকে দেখে নিতে। আমরা 1 নম্বর অঙ্কটিকে আগে তুলে নেব, তারপরে আমরা অঙ্কগুলোকে সলভ করব। 12-র 1 নম্বর অঙ্ক। 12-র 1 নম্বর অঙ্কে কি রয়েছে? রয়েছে xy প্লাস pq, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তার সাথে ইন্টু অবস্থায় রয়েছে xy মাইনাস pq। এই ছিল। আর আমরা সূত্রতে কি লিখেছিলাম? আমরা লিখেছিলাম a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি xy এখানেও আছে, এখানেও আছে, pq এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমাদের a ধরে নেই, মনে করো xy, এবং b ধরে নেই pq। তাহলে কি হলো? এখানে এটা a প্লাস b, এখানে a, তারপর মাইনাস b। তার মানে আমরা এখানে লিখতে পারি a বলতে xy, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b মানে হলো pq। pq লিখলাম, স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে গেল। তাই এটাকে লিখতে পারি x স্কোয়ার ইন্টু y স্কোয়ার মাইনাস p স্কোয়ার ইন্টু q স্কোয়ার। তাহলে আমাদের 12-র 1 নম্বর দাগে যে সূত্রের সাহায্যে গুণ করি সেই গুণটি আমরা করে নিলাম। আমরা তারপর 2 নম্বর গুণটিকে করব। 2 নম্বর যে গুণটি রয়েছে সেখানে সংখ্যাগুলো কি কি রয়েছে? সেখানে সংখ্যাগুলো রয়েছে 49 ইন্টু 51। এটা খুব সহজ অঙ্ক। কীভাবে সহজ? আমরা কি জানি 50 থেকে যদি 1 কমিয়ে দেই তাহলে কি হয়? 49। তাই 49কে আমরা লিখলাম 50 মাইনাস 1, ইন্টু দিয়ে লিখব। ইন্টু না দিয়ে আমরা এইভাবে ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, কেননা দুটি ব্র্যাকেটের মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে তবে কি বোঝায়? গুণ বোঝায়। আর 51কে লিখতে পারি আমরা 50 প্লাস 1। তাহলে দেখো আমরা কি পেলাম? 51কে লিখলাম 50 প্লাস 1, 49কে লিখলাম 50 মাইনাস 1। এখানে কি পেলাম? এইটাকে 50 এখানেও আছে, এখানেও আছে, 50টাকে ধরে নিই আমরা a, এবং এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে এখানে কি 1কে ধরে নিই b। তাহলে কি পেলাম? একটাতে ব্র্যাকেটে পেলাম a মাইনাস b ইন্টু a প্লাস b। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানেও যা, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানেও তা। তাহলে এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা কি বলেছিলাম? বলেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একই আছে, শুধু ব্র্যাকেটটা আগে পড়ে আছে। তাহলে কি লিখতে পারি? 50 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে 50 স্কোয়ার মানে কত? আরে 5-এর স্কোয়ার করো 25, আর স্কোয়ার আছে তো শূন্য, তাহলে কটা হবে? দুটো হবে। মাইনাস 1-এর স্কোয়ার করলে কত হবে? 1। তাহলে 2500 থেকে 1 চলে গেলে কত হয়? আমাদের হয় 2499। তাহলে আমরা সূত্রের সাহায্যে গুণ করলে কি খুব তাড়াতাড়ি করতে পারি। এরপরে আমরা 3 নম্বর অঙ্কটিকে দেখে নেব, যেখানে আমাদের সূত্রের সাহায্যেই করতে হবে। আমরা কোন সূত্র প্রয়োগ করব আমরা দেখে নেব, অঙ্ক অনুযায়ী আমরা কি সূত্রগুলোকে প্রয়োগ করব। 3 নম্বর অঙ্কে রয়েছে 2x মাইনাস ওয়াই প্লাস 3z। একটি ব্র্যাকেটে এটা রয়েছে এবং আরেকটি ব্র্যাকেটে রয়েছে 2x প্লাস ওয়াই প্লাস 3z, এটা রয়েছে। এবার দেখো আমরা যদি এরকমভাবে দেওয়া থাকার জন্য আমরা কি করি? আমরা দেখি কি কি মিল আছে। এখানে দেখো 2x আর 3z এর আগে কি প্লাস চিহ্ন রয়েছে, এখানেও কি 2x আর 3z এর আগে প্লাস চিহ্ন রয়েছে। তাহলে যদি আমি এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি 2x প্লাস 3z কে আমরা লিখি হলো a, মানে এই দুটো মিলে আমি a বানালাম। পরে বাকি থাকলো কি মাইনাস ওয়াই, মাইনাস ওয়াইটাকে আমি আলাদাভাবে রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবং একই রকমভাবে এখানে আমি তাই দেখানোর চেষ্টা করব। কি করব? 2x প্লাস 3z, এটাকে আমি a বললাম, তারপর কি আছে প্লাস ওয়াই। আমি চিহ্নের কোনো রকম পরিবর্তন করলাম না, শুধুমাত্র কি ব্র্যাকেটের সাহায্য নিয়ে a এবং b কে চিহ্নিতকরণ করতে সাহায্য করলাম। তাহলে আমার এখানে a বলতে কি 2x প্লাস 3z,
এখানেও তাই আছে, তার জন্য এ এটা, আর বিকে আমরা ধরে নিলাম ওয়াই, বিকে আমরা ধরে নিলাম ওয়াই। তাহলে এখানে কি আছে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে কি, এ বলতে হলো এখানে 2x প্লাস 3z। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কত, বি মানে বলেছে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এটা তো হয়ে গেল। এবার যদি আমি 2x প্লাস 3z এর হোল স্কোয়ার করি তখন একটি সূত্র পাবো, কি পাবো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ কোনটা, 2x, তাহলে এর যদি স্কোয়ার করি অর্থাৎ এ স্কোয়ার যদি করি তাহলে 2x এর স্কোয়ার এইভাবে লিখব, এ স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ মানে কত 2x, লিখে দিলাম 2x ইন্টু বি, 2ab কি 2 আর এ বি এরা কি অবস্থায় রয়েছে, গুণ অবস্থায়। তাহলে লিখলাম ফর্মুলা অনুযায়ী 2 ইন্টু এ মানে 2x এবং বি মানে হলো 3z, 2ab হয়ে গেল প্লাস বি স্কোয়ার, বি মানে কত 3z। তাহলে বি স্কোয়ার যখন করব তখন আমরা এইভাবে লিখে দেব। তাহলে আমরা কি করলাম, এ প্লাস বি হোল স্কোয়ারের সাহায্য নিয়ে এখানকার কাজটি করে নিলাম। তারপরে কি আছে বাকি, বাকি আছে মাইনাস ওয়াই স্কোয়ার, তাই লিখে দিলাম। এবার দেখো আমরা এই ব্র্যাকেটের থেকে বের করব, স্কোয়ার আছে, তাহলে 2 এর স্কোয়ার করলে 4 আর x এর স্কোয়ার করলে কি x স্কোয়ার, প্লাস এখানে কি আছে, কেন প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, সব যখন প্লাস থাকবে প্লাসে প্লাসে কি হবে, প্লাসই থাকবে। গুণটা করে নেব, 2 ইন্টু 2 মানে 4, 4 এর সাথে 3 গুণ করলে হবে 12, আর এক্স আর জেড হয়ে গেল এক্স জেড। তারপরে কি আছে, প্লাস চিহ্ন বসিয়ে দিলাম আমরা, প্লাস চিহ্ন। 3 স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3 ইকুয়ালস টু 9, আর জেড এর হোল স্কোয়ার মানে জেড স্কোয়ার বসিয়ে দিলাম, মাইনাস ওয়াই স্কোয়ার। এইখানেই আমাদের অঙ্কটি কমপ্লিট হয়ে যাবে, কেননা এক্স স্কোয়ার যুক্ত রাশি আর নেই, এক্স জেড যুক্ত আর কোনো রাশি নেই, জেড স্কোয়ার যুক্ত আর কোনো রাশি নেই, আর কিংবা ওয়াই স্কোয়ার যুক্ত আর রাশি নেই। তাহলে আমরা সূত্রের সাহায্যে প্রথমে কি করলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখালাম, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখালাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখানোর পর এখানে এরকম একটি রাশি পেলাম যেখান থেকে আমরা করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তা ভেঙে দিলাম এবং ওয়াই স্কোয়ারটাকে শেষে লিখে দিলাম এবং এই স্কোয়ারগুলো ভেঙে যা আসবে সেই তথ্য আমরা লিখে দিলাম। আমরা 3 নাম্বারটিকে করে নিলাম। আমরা এরপর 4 নাম্বার অঙ্কটিকে, এই 12 দাগের 4 নাম্বার অঙ্কটিকে সলভ করে নেব। প্রথমে আগে আমরা দেখে নেব অঙ্কটিতে কী দেওয়া রয়েছে এবং কোন সূত্র আমাদের প্রয়োগ হবে। 4 নাম্বার, এই 4 নাম্বারে রয়েছে 1511 গুণন 1489। আচ্ছা, এই অঙ্কটিকে যদি আমরা একটু সহজ করে করি তাহলে দুটি সূত্রের সাহায্যে করা যেতে পারে। তার মধ্যে আমরা এটা কি কি সূত্রে, এ বি সূত্র অনুযায়ী করা যেতে পারে, আরেকটা করা যেতে পারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ বি সূত্র যদি করি তাহলে কি হবে, এ বি সূত্র মানে হলো এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। কেন আমি এখানে এ বির কথা বললাম, দেখো এইটা এই রাশি আর এই রাশি কি গুণ অবস্থায় রয়েছে, তার জন্য আমরা কি এ বি সূত্র করতে পারি, কিংবা আরেকটি সূত্র আমরা করতে পারি, সেটি কোনটি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কী করে, কারণ আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যে কোনো একটি সূত্রে প্রয়োগ করলেই হবে। আমরা করে নেব দ্বিতীয় নাম্বার সূত্রটি যেটা লিখলাম তার সাহায্যে। আচ্ছা, কীভাবে হবে, আমরা সবাই জানি, কি জানি, 1500 সাথে যদি আমরা 11 যোগ করি তাহলে কত পাবো, 1511। একই রকমভাবে 1500 থেকে যদি আমরা 11 বিয়োগ করি তবে পাবো 1489। কি করে, এই যে মনে করো 1500 থেকে 11 যোগ করাটা তো সহজ, তো বিয়োগ করবে কি করে, মনে করো এইভাবে 10-এর থেকে 1 বাদ দিব 9, 10-এর থেকে 1 বাদ দিলে 9, হাতের 1 বাদ দিলে কত হবে 8, আর এখানে কি হবে, হাতের 1 চলে গেলে 4, 1489 তাই থাকছে। তো সেটা তোমাদের লিখে এইভাবে করার দরকার নেই, বিয়োগ করার দরকার নেই, দেখেই বোঝা যায়। সেক্ষেত্রে তোমরা কী করবে, এইভাবে লিখবে। এখান থেকে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কী করে, তাহলে কী হবে, এ বলতে 1500 স্কোয়ার করে দিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে বি বলতে 11 স্কোয়ার করে দিচ্ছি। তাহলে কি হবে, দেখো 1500 স্কোয়ার করবে কি করে, মুখে মুখে দেখো 15 স্কোয়ার কত, 225, 15 স্কোয়ার হলো 225,
আর দুটো শূন্য আছে স্কোয়ার যেহেতু, তাহলে দুটো শূন্য কী হবে, চারটা শূন্য হয়ে যাবে। এই হয়ে গেল আমাদের স্কোয়ার। মাইনাস 11 স্কোয়ার মানে কত, 121। এবার বিয়োগটা করে দিলেই আমাদের হয়েছে। দেখো 10-এর থেকে 1 বাদ দিলে হবে 9, 10-এর থেকে 2 হাতের 1 হয়ে যাবে 3, 10-এর থেকে 3 বাদ দিলে আমাদের হবে 7। এবার কি আছে, এই 10-এর থেকে 1 এবং হাতের 1 অর্থাৎ 2 বাদ দিলে হবে 8 হয়ে গেল। 10 ধরেছি, তাহলে কি আরও হাতের 1 থেকে যাবে, এই 0 থেকে 1 বাদ দিলে কত হবে, মানে 10 থেকে 1 বাদ দিলে হবে 9, এখানেও 10, তাহলে 1 এখান থেকে বাদ যাবে, তাহলে কি হবে 225 থেকে 1 চলে গেলে 224। তাহলে আমাদের কি এই এত বড় গুণটি যদি করতে হতো অনেকগুলো স্টেপ ফলো করতে হতো, আমরা সূত্রের সাহায্যে তাড়াতাড়ি করে নিতে পারলাম। আমরা তারপরে 5 নম্বর অঙ্কটিকে দেখে নেব। 5 নম্বর অঙ্কটিতে কি প্রশ্ন দেওয়া রয়েছে? 5 নম্বর অঙ্কটিতে আমাদের প্রশ্ন দেওয়া রয়েছে a-2 ইন্টু a+2, তার সাথে গুণ অবস্থা রয়েছে a² + 4। খুব সহজ, দেখেই বোঝা যাচ্ছে। দেখো এ মিল আছে, 2 মিল আছে, কি আছে, একটা ব্র্যাকেটে মাইনাস আছে আর একটি ব্র্যাকেটে প্লাস আছে। তো কি করব, a - b, এটাকে ধরে নাও a, এটাকে b, তাহলে a - b ইন্টু a+b, তাহলে কি সূত্র, a² - b²। a মানে হলো a, তাহলে স্কোয়ার করে দিলাম, মাইনাস b, b মানে কত 2, তাহলে 2 স্কোয়ার করে দিলাম, হয়ে গেল। এটাকে সেকেন্ড ব্র্যাকেটে দেখিয়ে দিতে পারি, আর এখানে যা আছে তাই রেখে দিই, a² + 4 হয়ে গেল। এবার এই ব্র্যাকেটকে যদি ভাঙিয়ে লিখি তাহলে কি হবে, a এর হোল স্কোয়ার মানে a² - 2 এর হোল স্কোয়ার মানে কত 4 হয়ে গেল। তারপর পরের ব্র্যাকেটটি যেটা আছে মানে a² + 4 লিখে দিলাম। দেখো এতটুকু পর্যন্ত করার পরে একই জিনিস আবার রিপিট হলো। কীরকমভাবে একই জিনিস, এখানে a², এখানেও a², এখানে 4, এখানেও 4, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন আছে। তাহলে এখানে a কোনটা, একই জিনিস যেহেতু রয়েছে শুধু চিহ্ন পাল্টে রয়েছে, তাহলে কী হবে, a বলতে হলো এখানে আমাদের a², এটাই আমাদের a, তাহলে a - b ইন্টু a+b, তাহলে a² - b², তাহলে a কত, a হলো আমাদের a²। তো আমাদের সূত্র অনুযায়ী কী লিখতে হবে, সূত্র আমাদের লিখতে হবে a², a লিখে নিলাম, এটাকে a বললাম, তারপর বাইরে স্কোয়ার দিলাম, a² হয়ে গেল, মাইনাস b², b মানে কত, b মানে হলো 4, তাহলে 4 স্কোয়ার করে দিই, তাহলে b² হয়ে যাবে। যখন এইরকমভাবে পাওয়ারটা থাকবে, কি পাওয়ার, a এর উপর স্কোয়ার, তারপরে কি আছে এইভাবে হোল স্কোয়ার, যখন পাওয়ার এরকমভাবে থাকবে তার মানে হলো কি করবে, এ লিখবে, পাওয়ার দুটোকে গুণ করে বসিয়ে দেবে। গুণটা দেখানোর দরকার নেই, তোমরা গুণ করে বসিয়ে দেবে। এই a² মানে হলো এই একই ব্র্যাকেট দুইবার, মানে a² ইন্টু a²। এই a² এর হোল স্কোয়ার মানে কি, এই ভিতরের ব্র্যাকেট ভিতরে যা আছে a², একে দুবার লিখবো। যখন এরকম চলরাশি সেম থাকবে তখন কি হবে, পাওয়ার দুটো যুক্ত হয়ে যায়, মানে 2 + 2, তাহলে আলটিমেটলি কি a⁴। তো আমরা এইভাবে করতে পারি বা এইভাবে সলভ করতে পারি। তো আমরা এই বড় স্টেপটি করব না, আমরা ছোট স্টেপটি করব। যখন পাওয়ার আমাদের এইভাবে দেওয়া থাকবে তখন কি করে দেব, পাওয়ার দুটোকে গুণ করে দেব, হয়ে গেল। তাহলে এখানে হবে a⁴ মাইনাস 4² মানে 4 × 4 অর্থাৎ 16। তাহলে আমরা এই 12-র দাগে যে 5 নম্বর অঙ্ক ছিল সেটা আমরা করে নিলাম। আমরা চলে যাব নেক্সট অঙ্ক মানে 6 নম্বর অঙ্কের দিকে। এই 12 নম্বরেরই 6-এর অঙ্কটি দেখে নেব। 6 নম্বর অঙ্কটিতে কি দেওয়া রয়েছে, 6 নম্বর অঙ্কটিতে দেওয়া রয়েছে a + b - c, আরেকটি ব্র্যাকেটে দেওয়া রয়েছে b + c - a। এই অঙ্কটিতে আমরা দেখে নেব কি মিল আছে, চিহ্নযুক্ত কোন চলরাশিটি মিল আছে। যদি আমরা দেখি ভালো করে তাহলে দেখো বি এর আগে প্লাস চিহ্ন, এখানেও বি এর আগে প্লাস চিহ্ন, দুটো ব্র্যাকেটের মধ্যে বি কি সেম চিহ্নযুক্ত চলরাশি আছে। এ এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, সি এখানে প্লাস আছে মাইনাস আছে, এখানে আছে প্লাস, তাহলে মিল কি আছে, মিল আছে হলো আমাদের বি। তাহলে বিকেই আমরা কি ধরে নেব, এ ধরে নেব হলো। আর এখানে প্লাস চিহ্ন দিয়ে লিখতে পারি কি a - c। এবার যেহেতু a - c ছিল বাকি, লিখে দিলাম প্লাস চিহ্ন দিয়ে, মানে প্লাস কমন নিয়ে লিখে দিলাম আমরা হলো a - c। দেখে নেই যে এই গুণটি আমাদের ঠিক আছে, +1 দিয়ে বা প্লাস দিয়ে কি এই এদের যদি গুণ করি তাহলে কি এইটি পাওয়া যায়, বি আছে, প্লাসে প্লাসে প্লাস প্লাসে, হ্যাঁ মিল আছে,
প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস সি মিল আছে। এবার একই রকমভাবে এই ব্র্যাকেটটিতেই করে নেব। এটা আমরা কি করলাম, এ প্লাস বি, এই এ মাইনাস সি এই ব্র্যাকেটটি হলো পুরো বি। এখানেও ঠিক একই রকমভাবে এ কে সেম রাখলাম, তারপর কি মাইনাস রাখতে হবে, তাহলে মাইনাস কমন নিয়ে আমরা কে কে থাকবে, এ আর সি, আমরা এ মাইনাস সি লিখে দিলাম। আচ্ছা, এ মাইনাস সি লেখার পরে চিহ্ন তো আমাদের ঠিক নেই, এখানে আছে চলো প্লাসে, এখানে মাইনাসে, এখানে মাইনাস সি, এখানে প্লাস সি। আচ্ছা, আমরা এখানে কি করেছিলাম, কমন নিয়েছিলাম, মাইনাস কমন নিয়েছিলাম, তাহলে কি হয়, মাইনাসে প্লাসে মাইনাস, ব্র্যাকেট যখন নেবে তখনই কি এরকমভাবে চিহ্নের গুণ হয়ে যাবে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মিলেছে, এবার মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস সি, তাও মিলেছে। তাহলে আমরা এই প্রথম রাশিটির থেকে, প্রথম লাইনটি থেকে দ্বিতীয় লাইনটি আমরা বের করে নিলাম। এবার কি করব, এবার আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পেয়ে গেলাম। এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বলতে কোনটি, এ বলতে হলো বি, লিখে দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কত, বি মানে হলো আমাদের এ মাইনাস সি হলো। এবার বি স্কোয়ার করে নেব। এবার বি স্কোয়ার, বি হোল স্কোয়ার মানে বি স্কোয়ার লিখে নিই। এবার মাইনাস চিহ্ন আছে, মাইনাস মাইনাস রাখবো। এবার কি করব, এ মাইনাস সি হোল স্কোয়ারের একটি সূত্র আছে, এ মাইনাস সি হোল স্কোয়ার মানে কি, এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্র মানে যা তাই হবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এ মানে হলো এখানে এই, এবং বি বলতে এখানে যে আমি সূত্র অনুযায়ী বি যে বললাম, বি বলতে কে, বি বলতে হলো এখানে আমাদের সি। তাহলে এখান থেকে কী পাবো, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার হয়ে গেল। এবার কি করব, এই মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেটের যে সংখ্যামালাগুলো আছে তাদের গুণ করে দেবো। এখানে বি স্কোয়ার রাখবো, এখানে কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2ac, মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার হয়ে গেল। আর কোনো যোগ বিয়োগ করা যাবে না। তাহলে আমাদের এখানে কি 12 দাগে যে 6 নম্বর অঙ্কটি ছিল তা আমরা কমপ্লিট করে নিলাম। এরপরে আমরা 13 দাগের অঙ্কগুলোকে দেখে নেব। 13 দাগে কি বলেছে, আমাদের প্রমাণ করতে হবে 13 দাগে, এবং প্রমাণ করার জন্য কি কি সূত্র আমাদের লাগতে পারে অঙ্কগুলোর ক্ষেত্রে, যা যা বলেছিলাম, কি কি বলেছি, একটা বলেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং আরেকটি বলেছি এ প্লাস বি হোল স্কোয়ার, তারপর এ মাইনাস বি হোল স্কোয়ার, এবং আরও একটি সূত্র সেটি হচ্ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইখানে এই কয়টি সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলোকে দেখে নেব। 1 নম্বর অঙ্ক, এখানে কি বলা আছে, 13 এ নাম্বার, 1 বলতে এখানে এ নাম্বার অঙ্কটিতে কি দেওয়া রয়েছে, এ নাম্বার অঙ্কটিতে দেওয়া রয়েছে এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 4 হলে আমাদের প্রমাণ করতে বলেছে বা দেখাই যে বলেছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 14। আমাদের দেওয়া ছিল এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 4 যদি হয়, তবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 14, এটাকে দেখাতে হবে। 14 মানে এর মান কি করে 14 হলো সেটাই আমাদের দেখাতে হবে। আমরা সাইডে একটি দাগ দিয়ে নেব। আমাদের মান দেওয়া ছিল এটা, আমাদের এটা প্রমাণ করতে হবে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ। এটা আমাদের বাম দিক, বাম সাইড, আর এটা আমাদের ডান দিক, ডান সাইড। মানে এখানকার মান আমাদের যে করে হোক 14 আনতে হবে, তাহলেই কি ইকুয়ালস টু দেওয়া আছে, তাহলে এদিকে 14 ওদিকে 14, ডান পক্ষ বাম পক্ষ কী হবে, ইকুয়াল হবে। তো আমরা এখানে কি করব, এখানে যেহেতু সমান সমান আছে আমরা বা অর লিখে নেব। আচ্ছা, এখানে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার আছে, আমরা এইভাবে হোল স্কোয়ার দিয়ে লিখবো, হোল স্কোয়ার আকারে। পরে কি লিখবো, প্লাস দেবো 1/x লিখে হোল স্কোয়ার এইভাবে দেবো, আর ইকুয়ালস টু 14 আছে 14 লিখে দেবো। এইভাবে লেখার কারণ হলো এখানে এ বলতে আমি এক্সকে দেখালাম, যেটা কি হলো এ স্কোয়ার হয়ে গেল, প্লাস বি বলতে এখানে 1/x লেখ, এক্স হলো কি করে 1 এর স্কোয়ার মানে 1, আর এক্সের হোল স্কোয়ার করলে কি এক্স স্কোয়ার, কোনো রকম পরিবর্তন হলো না, শুধুমাত্র আমি এ আর বিটাকে ভালো করে চেনার জন্য আমি এইভাবে দিয়ে নিলাম। এবার দেখো আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কী ছিল সূত্রটি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা সূত্র কি আছে, একটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা এখানে প্রয়োগ করব হলো এই সূত্রটি, মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটি প্রয়োগ করব। এটা কার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
তাহলে এখানে কি হবে, এ বসিয়ে দিলাম প্লাস বি, বি মানে 1/x, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ মানে কোনটি, এ মানে হলো এই ব্র্যাকেটের ভিতরে যা আছে মানে x, ইন্টু বি, বি মানে কোনটা, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে মানে 1/x, ইকুয়ালস টু কত 14। আচ্ছা, এখানে একটা কোশ্চেন থেকে যায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দ্বিতীয় নাম্বার সূত্রটি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস হবে না, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, কেন এই সূত্রটি আমি এখানে প্রয়োগ করলাম না? কেননা আমার এখানে এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে, মানে হলো এ প্লাস বির মান দেওয়া আছে। আমি যদি এখানে এক্স মাইনাস 1/x লিখি তাহলে সেক্ষেত্রে এখানকার মান মানে অর্থাৎ 4 আমি বসাতে পারবো না। তার জন্য কি করব, যেহেতু আমাদের হাতে দেওয়া রয়েছে এক্স প্লাস 1/x এর মান, তাই আমরা সূত্র থেকে নেব এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। তাহলে এখান থেকে কী পাবো, এই এক্স প্লাস 1/x মানে কত 4, এই 4কে লিখে নেব 4 এর হোল স্কোয়ার, এইভাবে দিয়ে দিচ্ছি। দেখো মাইনাস এখানে কি আছে 2 ইন্টু এক্স ইন্টু 1/x, তার মানে কি এই সংখ্যাগুলো 2 আর x উপরে আছে আর নিচে কি আছে x, x x কাটা চলে গেল, থাকলো কত 2, লিখে নিলাম আমরা 2 মাইনাস মাইনাস 2, আর কত হবে ইকুয়ালস টু 14 হয়ে গেল। এবার কি করব, বা 14 এর 4 এর স্কোয়ার করলে কত হবে 16 মাইনাস 2 ইকুয়ালস টু 14। সুতরাং লাস্ট লাইনে আমরা সুতরাং লিখে নেব 16 থেকে 2 চলে গেলে 14 ইকুয়ালস টু 14। এবার দেখো দুই সাইডে কি সেম আছে, তাহলে আমরা প্রমাণিত লিখে নেব। এই ছিল 13 এর দুটি অংশ ছিল, তার মধ্যে আমরা প্রথম অংশটি করে নিলাম। এবার এই অঙ্কটি এর দাগের দ্বিতীয় অংশটিকে করব। দ্বিতীয় অংশে আমাদের কি দেওয়া রয়েছে, আমাদের দেওয়া রয়েছে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়ালস টু 194। আমরা ঠিক একই রকমভাবে করব। আমরা প্রথমে দেখে নেব কি করতে পারি, x⁴ আছে, তাহলে আমরা লিখতে পারি x² তার উপরে হোল স্কোয়ার, এখানে a বলতে আমরা x²কে বলবো, প্লাস b² বলতে কি 1/x² তার উপরে হোল স্কোয়ার করে দিই x⁴কে দেখানোর জন্য। তাহলে কি হবে, এই 1² করলে 1, আর এখানে কি আছে 1/x² তার হোল স্কোয়ার, তো তার মানে কি হবে x² তার উপরে হোল স্কোয়ার। এরকম করলে কি হতো x⁴ হতো, এই 2 2 গুণ হয়ে যাবে, আর উপরে কি থাকবে 1, তাহলে উপরে যদি 1 থাকে তাহলে কি হলো 1, আর নিচে হবে x⁴ বেরিয়ে গেল। তো এই ক্যালকুলেশনটি করার জন্য আমরা এইভাবে লিখে থাকবো, ইকুয়ালস টু কত হবে 194। এবার দেখো আমরা কি বলেছি, a², এটাকে ভিতরেটাকে ধরবো a, এখানে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তাকে ধরবো আমরা b। তাহলে a² প্লাস b² এর কোন সূত্র নেব, আমরা প্লাসের সূত্র নেব। প্লাসের সূত্র নিয়ে কি হবে দেখে নিই, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ মানে কত, এ মানে হলো x² ইন্টু বি মানে কত 1/x² হয়ে গেল, ইকুয়ালস টু 194। এবার কি করব, আমরা বা দিয়ে লিখব। এবার মনে করো এই 2টিকে ভুলে যাও, আমরা ভিতরের কাজ করব। ভিতরের মানে এই x²কে লিখতে পারি আমরা এইভাবে হোল স্কোয়ার আকারে, প্লাস দিয়ে 1/x² লিখতে পারি 1/x লিখে তারপরে এইভাবে হোল স্কোয়ার হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, উপরে স্কোয়ার মাইনাস এই x² কাটা যাবে উপরে নিচের জন্য। আমরা তাহলে এখানে কি পাবো, এই কাটাকাটি করে এখানে 1 সাথে 2 গুণ করলে 2 ইকুয়ালস টু 194। তারপরে আমরা এখান থেকে কী লিখতে পারি, দেখো এখানে পেয়ে গেলাম আমরা x, তাহলে x এর হোল স্কোয়ার, তাহলে a² প্লাস b², ঠিক আগের অঙ্কটির মতো a² প্লাস b² কী করবো আমরা, প্লাসের যেহেতু মান দেওয়া আছে তাহলে প্লাসের সূত্রটি লিখবো, আর সেকেন্ড ব্র্যাকেট যা আছে তাই রেখে দেবো। তাহলে কি লিখবো, এ মানে x প্লাস বি মানে হলো 1/x, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2 ইন্টু এ মানে হলো x ইন্টু বি মানে হলো 1/x হয়ে গেল। এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বাইরে স্কোয়ার আছে
স্কোয়ার দেব, -2 লিখবো ইকুয়ালস টু 194 লিখে দেব। এবার এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো x প্লাস 1/x এর মান 4, তাহলে সেকেন্ড ব্র্যাকেটে থাকবে 4 স্কোয়ার, আর এখান থেকে কি হবে এই x কাটা চলে যাবে, তাহলে থাকবে -2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বাইরে স্কোয়ার থাকবে, -2 থাকলো, এখানে থাকবে 194। এর পরবর্তী অংশটি আমি তোমাদের এই সাইডে দেখাচ্ছি। বা দিয়ে কি লিখবো, 4 স্কোয়ার মানে কত, 4 স্কোয়ার মানে হলো 16, -2 হলো ব্র্যাকেট শেষ, বাইরে হোল স্কোয়ার -2 আছে, -2 ইকুয়ালস টু কত 194 হলো। তারপরের লাইনটি কি হবে, দেখো 16 থেকে 2 বাদ দিলে কত হয়, 16 থেকে 2 বাদ দিলে হয় 14, তাহলে 14 স্কোয়ার, এই যে স্কোয়ার 14 স্কোয়ার -2 ইকুয়ালস টু 194, বা 14 স্কোয়ার মানে কত 196, তোমরা না পারলে করে নেবে, 14 × 14 গুণ করলে যা হবে তাই হবে, 14 স্কোয়ার 196 - 2 ইকুয়ালস টু 194। সুতরাং কি হবে, 196 থেকে 2 চলে গেলে কি হবে 194, আর এখানেও কি আছে 194, তাহলে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড কি হলো, মিলে গেল, তাই আমরা প্রমাণিত লিখে দেব। তাহলে কি হয়ে গেল, আমরা এই 13 এর যে দুটি অঙ্ক ছিল সেই দুটি অঙ্ককে আমরা সলভ করে নিলাম। এরপর আমরা কি করব, 13 বি নাম্বার অঙ্কটিকে দেখে নেব। তাহলে এই অঙ্কটি করার জন্য আমাদের কি কি সূত্রের প্রয়োজন হলো, আমাদের প্রয়োজন হলো a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, যে সূত্রের সাহায্যে আমরা 13 এর দাগের অঙ্কটি করে নিলাম। বি নাম্বার অঙ্কটি রয়েছে m প্লাস 1/m ইকুয়ালস টু -5 হলে আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইকুয়ালস টু 23। তাহলে আমরা এখানে কি করব, বা লিখবো, যেহেতু একই লাইনে দুয়ার সমান সমান আমরা বসাবো না, তাই এখানে অর বা লিখতে পারি। তাহলে দেখো এই এম স্কোয়ারকে আমি এইভাবে দেখাতে পারি হোল স্কোয়ার আকারে, যাতে কি হয় আমাকে এ চিনতে সুবিধা হয়, এবং একই রকমভাবে 1/m লিখে নেব, বাইরে স্কোয়ার দিব, তাহলে আমার বি চিনতে সুবিধা হবে, ইকুয়ালস টু 23। তাহলে এখানে কি পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটি সূত্র আছে, তো আমরা এখানে দেখছি এখানে এ বলতে এম আর বি বলতে 1/m, এখানেও তাই আছে, কিন্তু ব্যাপার কি আছে, এখানে আছে এ প্লাস বি, তাহলে আমরা কোন সূত্রটি নিব, এ প্লাস বি সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, 2 ইন্টু এ মানে হলো এম, বি মানে হলো 1/m ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু হবে আমাদের কত দেওয়া ছিল 23, বা m প্লাস 1/m এর মান আছে -5, কি আছে -5, তোমরা বিষয়টাকে ভালো মতো খেয়াল করবে, এখানে কি আছে মান কত আছে -5, তাই ব্র্যাকেটের ভিতরে m প্লাস 1/m এর মান লিখে দেব -5 হোল স্কয়ার মাইনাস m উপর নিচে থাকার জন্য কাটা চলে যাবে, অর্থাৎ 1 পাবো গুণ করে, তার সঙ্গে 2 গুণ করে হবে 2 ইকুয়ালস টু 23। এবার বা লিখবো -5 হোল স্কয়ার, এর মানে কি, এর মানে হলো -5 ইন্টু -5, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, 5 ইন্টু 5 মানে 25, তাহলে -5 হোল স্কয়ার করলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি হলো 25 -2 ইকুয়ালস টু 23। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখে নেব, শেষের লাইনে আমরা কি সুতরাং দিয়ে নেব, 25 থেকে 2 বাদ হলে কত হবে 23, বড় সংখ্যা কোনটা 25 চিহ্ন কি আছে প্লাস, তাই এখানে প্লাস চিহ্ন, সংখ্যার শুরুতে আমরা কি প্লাস চিহ্ন থাকলে আমরা এটা না বসিয়ে বোঝাতে পারি, তাহলে সমান সমান দিয়ে 23 লিখে দিলাম, তাহলে বাম সাইড আর ডান সাইড মিলে গেল, তাহলে আমরা এখানে লিখে দেব প্রমাণিত বা প্রুফড। আমাদের 13 বি নাম্বার অঙ্কটি হয়ে গেল, আমরা 13 সি নাম্বার অঙ্কটিকে সলভ করব। আমরা দেখে নেব 13 সি কি অঙ্ক দেওয়া রয়েছে এবং কোন সূত্রের সাহায্যে আমাকে 13 সি সলভ করতে হবে। 13 সিতে দেওয়া রয়েছে p - 1/p, p - 1/p ইকুয়ালস টু m হলে দেখাই যে এখানেও কি আছে দুটি অঙ্ক আছে,
এক নম্বরে কি আছে, এক নম্বরে দেওয়া রয়েছে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার প্লাস 2। একই রকমভাবে আগের অঙ্কটির মতো করব। পি স্কোয়ারকে আমরা এইভাবে হোল স্কোয়ার আকারে এবং 1/p স্কোয়ারকে 1/p লিখে হোল স্কোয়ার আকারে দেখব, আর এখানে এম স্কোয়ার প্লাস 2 যা আছে আমরা তাই বসিয়ে দেব। এরপরে আমরা করব কি করব, এখানে এটা হলো এ আর বি হলো 1/p, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলবো। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটি সূত্র ছিল, আমরা এখানে কোন সূত্র ফেলবো, আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের সূত্রটি, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই জায়গায় এ মাইনাস বি হতে হবে। কেন এ মাইনাস বি, আমাদের এখানে দেওয়া রয়েছে পি মাইনাস 1/p, অর্থাৎ আমাদের তাহলে কোন সূত্রটি ফেলতে হচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। লিখে নেব এ মাইনাস বি অর্থাৎ পি মাইনাস 1/p হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ মানে হলো পি এবং বি মানে হলো 1/p ইকুয়ালস টু কী হবে, এম স্কোয়ার প্লাস 2। এরপরে আমরা কি করব, মানকে বসিয়ে নেব। কি মান, পি মাইনাস 1/p এর মান হলো এম, তাহলে এক্ষেত্রে কি হবে এম স্কোয়ার, এই যে হোল স্কোয়ার ছিল তার জন্য স্কোয়ার বসে যাবে, প্লাস পি কি হবে, উপরে নিচে কাটা চলে যাবে, কাটা চলে গেলে কত থাকে 2 থাকবে, আর এখানে কি থাকবে এম স্কোয়ার প্লাস 2। আর এখানে আমরা বাকে মুছে দিয়ে সুতরাং লিখে দেব। কেন সুতরাং লিখবো, আমরা শেষের লাইনে সুতরাং চিহ্ন বসাবো। দেখো এখানে বা সাইডে যা আছে এম স্কোয়ার প্লাস 2, ডান সাইডেও কি তাই আছে, তাহলে মিলে গেল, তাই আমরা লিখে দেব প্রমাণিত। আমাদের 13C এর যে দুটি অঙ্ক ছিল তার মধ্যে 1 নম্বর অঙ্কটি আমরা দেখে নিলাম। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটিকে সলভ করব। 2 নম্বর অঙ্কে কি দেওয়া রয়েছে তা দেখব এবং সলভ করব। 2 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে পি প্লাস 1/p হোল স্কোয়ার, পি প্লাস 1/p হোল স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার প্লাস 4। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের কী কী সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ারের দুটি সূত্র আছে। কি কি, একটা আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং আরেকটি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো আমরা এখানে এই নিচের সূত্রটি প্রয়োগ করব। নিচের সূত্রটি প্রয়োগ করব তার কারণ কি আছে, আমাদের এ মাইনাস বি এই ব্র্যাকেটটি আমরা এখানে পাবো, সেই অনুযায়ী মান বসাতে পারবো, তাই আমরা লিখে নেব। কি লিখব, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখব এ মাইনাস 1/p হোল স্কোয়ার প্লাস 4ab, 4 ইন্টু এ অর্থাৎ পি এবং বি অর্থাৎ 1/p ইকুয়ালস টু কী হবে এম স্কোয়ার প্লাস 4। এবার আমরা কি করব, মানগুলোকে বসিয়ে দেব, অর্থাৎ পি মাইনাস 1/p এর মান কত দেওয়া রয়েছে, পি মাইনাস 1/p এর মান দেওয়া রয়েছে আমাদের এম, তাই লিখে নেব আমরা এম। আর এখানে কি আছে বাইরে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার বসাবো, প্লাস চিহ্ন বসিয়ে দেব। দেখো পি উপরে নিচে আছে তাই পি কি হবে কাটা যাবে, থাকবে কত 4 ইকুয়ালস টু আমাদের এখানে কি থাকলো এম স্কোয়ার প্লাস 4। আমাদের বাঁ সাইডেও আছে এম স্কোয়ার প্লাস 4, ডান সাইডেও তাই রয়েছে, তাই আমরা এখানে বানা দিয়ে সুতরাং দিয়ে দেব, এবং দুই সাইডে যেহেতু সেম আছে তাই আমরা লিখে নেব প্রমাণিত। এখানেই আমাদের কি হলো 13C এর যে দুটি অঙ্ক ছিল তা আমরা সলভ করে নিলাম। এরপর 13D নাম্বার অঙ্কটিকে দেখে নেব। 13D নাম্বার অঙ্কটিকে দেখে নেব। 13D নাম্বার অঙ্কটিতে কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে a প্লাস বি ইকুয়ালস টু 5 এবং a মাইনাস বি ইকুয়ালস টু -1, -1 না খালি +1। আমরা এই মানের সাহায্যে কি করব, প্রমাণ করব। কি প্রমাণ করতে বলেছে, বলেছিল 8ab কমন নিয়ে কি আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু রয়েছে 624।
তাহলে আমরা এ প্লাস বির মান রয়েছে +5, এ মাইনাস বির মান রয়েছে 1। এর সাহায্যে আমরা কি এর মান বের করব। আচ্ছা, প্রথমে দেখে নিই আমরা কি করতে পারি। এই এইটেবিকে আমরা একটু ভেঙে লিখতে পারি, বা দিয়ে লিখব, কেননা একই লাইনে কি আমরা দুবার সমান সমান বসাবো না। তা বাল সাইডে বা লিখে কি করব, আমরা এইটেবিকে লিখতে পারি 4ab। এর সাথে কি করব, 2 গুণ দিয়ে এইভাবে রাখবো, কি হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে এইভাবে রাখবো, 6 to 4 লিখে দেবো। দেখো এইভাবে রাখার ফলে কি সুবিধা হলো, এই দুটোকে গুণ করলে কত হয়, 4 দ্বিগুণে 8, এইটেবি আছে, তার সঙ্গে কি আছে 2 a স্কোয়ার বি স্কোয়ার গুণ অবস্থা, এখানেও তাই আছে। তাহলে এইভাবে করলে আমাদের একটা সুবিধা আছে, কি সুবিধা, 4ab-র একটা সূত্র পাবো। কি পাবো সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা বের করতে পারবো। আর 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2 কমন নিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটি সূত্র পাবো। সেখানে কি পাবো, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটি ফেলতে পারবো। আমরা দেখে নেব, বা দিয়ে লিখবো, কি লিখবো, 4ab সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিই। এবং একই রকমভাবে কি আছে, 2 এর সাথে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে আমরা আরেকটি ব্র্যাকেট তৈরি করে নিই। সেখানে কি হবে, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়ালস টু 6 to 4। আমরা বাঁ দিকে যে সূত্রটা লিখেছিলাম সেটা মুছে দেই, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এটা বাঁ দিকে না, ডান দিকে হবে কথাটি। আচ্ছা, এবার কি করব, বা দিয়ে লিখব, কি বা দিয়ে লিখব, a প্লাস বির মান কত, a প্লাস বির মান আমরা প্রশ্নে দেওয়া ছিল 5, তাহলে কি হবে 5 স্কোয়ার মাইনাস a মাইনাস বির মান কত আছে 1, তাহলে 1 স্কোয়ার, এই যে স্কোয়ার তার জন্য দিলাম। আমরা এইভাবে ফার্স্ট ব্র্যাকেটে লিখতে পারি বা সেকেন্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে কি আছে, a প্লাস বি, একই রকমভাবে কী হবে 5 স্কোয়ার আর প্লাস a মাইনাস বির মান কত 1, তাহলে 1 স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়ালস টু 6 to 4। এখান থেকে কি পাবো, আমরা পাবো দেখো 5 স্কোয়ার মানে 25 আর 1 স্কোয়ার মানে 1, তাহলে 25 থেকে কি হবে 1 চলে যাবে। এবং একই রকমভাবে 5 স্কোয়ার মানে 25 প্লাস 1 স্কোয়ার মানে কত 1, আর এদিকে কী হবে 6 to 4। এর পরবর্তী অংশটি আমি তোমাদের ডান সাইডে লিখে দেখাচ্ছি। বা দিয়ে লিখবো, কি লিখবো, দেখো 25 থেকে 1 চলে গেলে কত হবে, 25 থেকে 1 চলে গেলে হবে 24, গুণন, দুটো ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণন হবে। অর্থাৎ এখানে কি আছে 25 প্লাস 1, তাহলে কত হবে 26, ইকুয়ালস টু 6 to 4। সুতরাং আমরা 26 আর 24কে যদি গুণ করি তবে কি পাবো 6 to 4, আর এদিকেও আমাদের কি আছে, ডান সাইডে আমাদের কি আছে 6 to 4ই ছিল। তাহলে কি হলো, বাম দিকের রাশি আর ডান দিকের রাশি সমান রয়েছে, তাহলে লিখে দেবো প্রমাণিত। আর এটাই আমাদের কি দেখাতে বলেছে, মানে প্রমাণ করতে বলেছে, তাই আমরা করে দিলাম। তোমাদের ডি এর উত্তরটি এতটুকু পর্যন্তই হবে, যেখানে তোমাদের প্রমাণ করতে বলা রয়েছে। আচ্ছা, ই নাম্বার অঙ্কটি, ই নাম্বার অঙ্কে কি দেওয়া রয়েছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু দেওয়া রয়েছে 3 আর এক্স ওয়াই ইকুয়ালস টু দেওয়া রয়েছে 28। তোমাদের এটা প্রশ্নে দেওয়া রয়েছে, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে 3 আর এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে 28। যদি হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে, করে নেই। আচ্ছা, এক্সকে ধরি আমরা হলো এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে হলো তোমরা এই যে এক্স আছে তাহলে তোমরা একে এইভাবে লিখতে পারো, প্লাস ওয়াই স্কোয়ার আছে একে আমরা এইভাবে লিখতে পারি। এইভাবে লিখার ফলে কী সুবিধা হলো, তাহলে আমাদের এ আর বিকে বুঝতে সুবিধা হবে। কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটি সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এবার কথা হলো আমরা কোন সূত্রটা ফেলবো, এই সূত্রটা ফেলবো না এই সূত্রটা। আমরা এক্স স্কোয়ারকে এইভাবে দেখালাম মানে হোল স্কোয়ার আকারে, এবং ওয়াই স্কোয়ারকে আমরা এইভাবে হোল স্কোয়ার আকারে দেখালাম। তাতে কী সুবিধা হবে, আমাদের এ মানে অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে রাশিটি আছে অর্থাৎ এক্স, এ কে বুঝতে সুবিধা হবে, এবং ওয়াই অর্থাৎ বি কে বুঝতে সুবিধা হবে।
আচ্ছা দেখো আমাদের এখানে মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, তার মানে কি এ মাইনাস বি। দেখো তাহলে কোনটা আছে এ মাইনাস বি, এ মাইনাস বি আছে আমাদের এই সূত্রটিতে। তাহলে আমরা এই সূত্রটি ফলো আপ করব। কি ফলো করব? এটা হচ্ছে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই, কেননা এ মানে হলো এক্স আর বি মানে হলো ওয়াই। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ মানে এক্স, বি মানে ওয়াই, হয়ে গেল। এবার এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত 3, তাহলে এখানে আবার 3 স্কোয়ার, এখানে কি আছে প্লাস, তাই প্লাস 2 ইন্টু, আচ্ছা এক্স আর ওয়াই কি 2 এর সাথে এক্স ওয়াই গুণ অবস্থায় আছে, তাহলে কি আমরা গুণ করে দেবো। এক্স ওয়াইয়ের মান কত দেওয়া রয়েছে 28 দেওয়া রয়েছে, লিখে দিলাম। 3 স্কোয়ার মানে কত 9 প্লাস 28 দুগুণে কত 56। দেখো 56 আর 10 কত হয় 66, তাই এখানে 9 আছে 10 নেই, তার মানে 1 কম, তাহলে কত হবে 65। এই হলো তোমাদের ইয়ের অঙ্ক। আজকে আমরা দেখে নিলাম যে আমরা 12 এবং 13 দাগের অঙ্কগুলো। এর আগের ক্লাসের ভিডিওটি পেতে তোমরা আই বাটন কিংবা ডেসক্রিপশন বক্সে ফলো করো।